আজকে তোমাদের সাথে মাটনের একটা রেসিপি শেয়ার করব, খুবই সিম্পল ওয়েতে, কিন্তু বিশ্বাস করো খেতে দারুণ হয়েছিল। এত অপূর্ব হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে কি জানো, আজকে না মাটনটা করার ইচ্ছা ছিল লাউ বা পেঁপে দিয়ে। এই লাউ বা পেঁপে দিয়ে তোমরা খেয়েছো কি না, পেঁপে দিয়ে অনেকেই খেয়েছো, লাউ দিয়ে কোনো দিন খেয়েছো কি না আমি জানি না। কিন্তু এই গরমের সময় না আমার মা মাটন যদি বাড়িতে রান্না হতো তাহলে লাউ দিয়ে পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করতো, খেতে না অপূর্ব লাগতো। সত্যি বলছি, কিচ্ছু দরকার হতো না তার সাথে। কিন্তু আজকে আমি সেটাই করব ভেবেছি, কিন্তু হয়ে উঠলো না। পেঁপেও ছিল না, লাউও ছিল না। তো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এখানে 700 গ্রাম মাটন আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিলাম। টমেটোও দিয়েছি, 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দিলাম। 1 ঘন্টা পর কুকারটাকে আমি কিন্তু একটু গরম করে নিয়েছি। গরম করে কুকারটাকে নামিয়ে নিয়েছি, গ্যাস থেকে নামিয়ে ব্যাস ওই ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে দিলাম। একটা সিটি দেবার পর এটা এই পর্যায়ে চলে এসেছে। ও হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কেটে, আমরা তো গুঁড়ো লঙ্কাটা খাই না, তো তাই কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ব্যাস এবারে দেখো, একটা সিটি দেবার পরে এটা অনেক জল বেরিয়েছে। তো এবারে এই অবস্থায় আবার গ্যাসে বসিয়ে দিলাম। আর গোল গোল আলু, তোমরা তো জানো, আমার আগের ভিডিও অনেক দেখেছো, আমি মাটনে সবসময় ছোটো ছোটো গোল গোল আলু দিই। আলুটা জলের মধ্যে রেখে কুকারের ওপর রেখে দিয়েছি, মানে জলটা পুরো টেনে গেছে। ব্যাস একটু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে আবার নামিয়ে এবারে যেই জলটা পুরো টেনে গেছে, ব্যাস অমনি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবারে এটাকে ঢেকে 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 ভালো করে কষালাম যতক্ষণ না তেল ছেড়ে এসছে। ব্যাস তারপরে ম্যাজিক মশলা, এই মশলায় না যত রকম গরম মশলা আছে, স্টার এনিস, জয়িত্রী, জায়ফল, জিরে, মৌরি, এলাচ, দারচিনি, গোটা ধনে সব ভেজে গুঁড়ো করে রাখি। এই মশলাটা আমি যে কোনো মাংসতে, মানে মাটন বা চিকেনে দিই। ব্যাস ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ওই যে জলটা যেটা আলুর সাথে গরম হচ্ছিলো সেটাও দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এই যে আবারও একটা সিটি দিয়ে দিলাম। আর কষিয়েছিলাম ওদিকে আমি প্রায় 30, মানে ওই ধরো 25 থেকে 30 মিনিট কষিয়েছিলাম। ব্যাস তারপরে একটা সিটি দিয়ে ব্যাস আবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, তারপর নামিয়ে নিলাম। ব্যাস দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। আর সত্যি বলছি, ভাত দিয়ে না অপূর্ব লাগছিল। একবার তোমরাও এভাবে ট্রাই করে দেখো, খুবই সিম্পল ওয়েতে, আর খেতে দারুণ হয়েছিল। ও ওই গোটা মশলার সাথে গোটা গোলমরিচও ছিল, সেটা বলতে ভুলে গেছি। যাক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু একবার হলেও ট্রাই করো মাটনের এই রেসিপি। দুর্দান্ত একটা সিম্পল ওয়েতে রান্না। এটা রুটি, পরোটা, ভাত দিয়ে তো অপূর্ব লাগছিল। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।